হাতে যদি থাকে 10 মিনিট তাহলেও এই 4 ধরনের লস্যিটা কিন্তু নিমিষে বানিয়ে নিতে পারবে। তাই বলছি বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতে এই 4 ধরনের লস্যিটা নিমিষেই বানিয়ে নাও আর গরমে তৃপ্তি ভরে খেতে থাকো। আর বাড়িতে গেস্ট আসলে তো কোনো কথাই নেই, তারা এক গ্লাসেই খুশি। যে যেটা ফ্লেভার পছন্দ করবে তাকে সেটা তখনই বানিয়ে নিতে পারবে। তো প্রথমে আমাদের লস্যির বেসটা বানিয়ে নিতে হবে। তার জন্য তোমাদের প্রয়োজন মতো চিনি মিক্সিং জারে নিয়ে নেবে, আর তার সাথে এলাচের ভেতরে যে দানাগুলো থাকে সেটা 3টে থেকে 4টে মতো দিয়ে মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। টক দই নিয়েছি 350 গ্রাম মতো। টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাই হলো আমাদের বেস। আমি এখানে কোনো রকম বরফ ইউজ করিনি, তোমরা চাইলে বরফ দিয়ে ফেটাতে পারো। আমি যেহেতু এই টক দই বানিয়ে ফ্রিজে সেট হতে দেবো সেই জন্য এক্সট্রা করে আর বরফ দেইনি। প্রথমে চিনির সাথে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে প্রায় 1 লিটার মতো জল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি, যতক্ষণ না একদম ফ্লাপি হয়ে যাচ্ছে। প্রথমেই বানাচ্ছি আমাদের প্রত্যেকের প্রিয় আমের লস্যি। তো একদম সোজা আমটাকে আমরা মিক্সিং জারে ভালো মতো পেস্ট করে নেব। চাইলে এর মধ্যে 2-3টে কেশরের ধাগা দিতে পারো। ব্যাস, আমের লস্যির বেস আমাদের রেডি। এবার বানাচ্ছি কেশর বাদাম লস্যি। কেশরের সাথে কিছুটা পেস্তা বাদাম সকালে ভিজিয়ে রেখেছি, সেটাই মিক্সিং জারে ভালো মতো করে পেস্ট করে নিয়েছি। আমার সব থেকে প্রিয় হলো এই পান লস্যি। মিঠা পাতা পান নিয়েছি আর তার সাথে গুলকান্দ দোকানেই পেয়ে যাবে বললে, সেই গুলকান্দ নিয়েছি 1.5 চামচ মতো। হাফ মিঠা পাতার পান নিয়েছি 3টে মতো, আর তার সাথে গুলকান্দ দিয়ে ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়ে শুধুমাত্র লিকুইডটা ইউজ করব। এর মধ্যে একটু পানের একটু স্ক্র্যাচ আর কি সেটাও দিতে পারো, খুব মুখে পড়ে, ভালো লাগে খেতে। আমার তো সব থেকে প্রিয়, বিশেষ করে এই গরমে ভীষণ রিফ্রেশিং, তাই মাস্ট ট্রাই বলবো এই পানের লস্যি। প্রথমে এবার চলো লস্যিগুলো বানিয়ে নিই। এই যে বললাম এই বেসটা যদি বানিয়ে রাখো তাহলে কিন্তু নিমিষেই লস্যিগুলো হয়ে যায়। আমের লস্যি বানানোর জন্য আমি ড্রাই ফ্রুট কিন্তু পরে যোগ করেছি। আমটাকে দইয়ের সাথে ভালোভাবে ঘুটে নিয়ে আমের লস্যি আমাদের রেডি। সব কিছুই একে একে মিশিয়ে নিলেই দেখবে এত দারুণ টেস্টি লস্যি হয়ে যায়। আসলে লস্যিটার বেসটাই হলো আসল। তোমরা চাইলে সামান্য একটুখানি লবণ দিতে পারো, তবে আমি লস্যিতে লবণ দিই না। আমি তোমাদের বারবার বলবো একবার হলেও কেশর পিস্তা আর এই আমের লস্যি আর তার সাথে পানের লস্যি, এই 3টা একবার অন্তত ট্রাই করে দেখো। আমের লস্যিটা তো আমরা প্রত্যেকেই খেয়েছি, তবে পান আর কেশর পিস্তাটা দারুণ লাগবে খেতে। আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করেছি আর ওইদিকে পানের পাতা দিয়ে, যাতে যাদের যেটা পছন্দ তারা সেটা তুলে খাবে। আমরা দুজনে সকালবেলা আমের লস্যি আর তার সাথে পানের লস্যিটা প্রথমে খেয়েছিলাম, আর দুপুরে খাওয়ার পর কেশর পিস্তা লস্যি আর তার সাথে সিম্পল যে লস্যিটা আমরা খাই সেটা খেয়েছি। ব্যাস, দুজনেরই দারুণ লেগেছে। অবশ্যই বানিয়ে জানিয়ে